লীগ সরকারের আমলে আপনারা দেখেছেন এই এসেনশিয়াল ড্রাগসে বিভিন্ন ধরনের 477 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল যুগলো সাবেক এমডির নামে। এর ধারাবাহিক 5 আগস্ট জুলাইয়ে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখেছেন আওয়ামী প্যাসিস্টের যে দূরত্ব ছিল, আওয়ামী সহযোগীদের যে দূরত্ব ছিল, সেই দূরত্বকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটি স্বাধীন সার্বভৌমত্ব সকল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় নিট অ্যান্ড ক্লিন ইমেজের লোকগুলো প্রতিষ্ঠিত হোক। সেখানে আপনার এডিসিএলের মতন একটি জায়গায় সকল ধরনের গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত লোকগুলো এখনও বসে আছেন। তারই ধারাবাহিক যদি আমি আপনাদেরকে উল্লেখ করে যে আপনারা এখানে যে পিছনে যে ছবি দেখছেন, এই যে এমডি আব্দুস সামাদের ভাতিজা অর্থাৎ নাজমুল হুদা পিএস, উনি পুরো এডিসিএলকে নিয়ন্ত্রণ করছেন। জিএম মনিরুল হক, আপনারা ছবিতে দেখেন জিএম মনিরুল হক, যে তিনি সরাসরি মিছিলের আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনার জন্মদিন পালন করছেন। এবং নাজমুল হুদা সরাসরি আওয়ামী লীগের নিক্সন চৌধুরীর সাথে সরাসরি সংযুক্ত এবং নজরুল ইসলাম সরাসরি সংযুক্ত। এখানে আরেকটি ব্যানারে আপনারা দেখতেছেন বঙ্গবন্ধু রানিং, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন কর্মকর্তা এসেনশিয়াল ড্রাগসের দেখেন সরাসরি নেতৃত্ব দিচ্ছে। এই সকল লোকগুলো যদি সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে থাকে এবং সেই প্রতিষ্ঠানে বসে যদি প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করে, আপনারা দেখেন গত কিছুদিন আগে এই এমডির পিএস নাজমুল হুদা প্লাস জিএম মনির এবং বগুড়ার জিএম হেলাল অর্থাৎ যে হেলাল ফাঁসি নিয়ে কথা বলছেন এবং তারেক রহমানের ফাঁসির দাবিতে তিনি বিক্ষোভ মিছিল করেছেন, যে ভিডিওটি আমার কাছে আছে। সে জিএম বগুড়ার মতন একটি জায়গা, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা, তার ছেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এসেনশিয়াল ড্রাগসের মতন একটি জায়গায় সে এখনো প্রতিষ্ঠিত একজন জিএম হিসাবে বসে আছেন। এবং সেখানে বসে সেই বগুড়ার নিরীহ, একেবারে নিরীহ কর্মমুখী মানুষগুলো দীর্ঘ 10 বছর 15 বছর যারা চাকরি করেছেন তাদেরকে বিনা নোটিশে বিদায় করে দিয়েছে। এবং জিএম বারবার হুঙ্কার দিয়ে বলছেন এখন সে বিএনপি করেন। একজন সরকারি চাকরিজীবী কখনো বলতে পারে না সে দল করেন। এই জিএমকে আগামী 24 ঘন্টা 48 ঘন্টা এর ধারাবাহিক অনুযায়ী যদি স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব প্রত্যাহার যদি না করেন, যারা চাকরিচ্যুত হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটি বড় বিপ্লবে সেটি পরিণত হতে পারে। সে বিপ্লব সরকারের সচিব, স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগমকে এই দায়িত্বটি পরিপূর্ণভাবে নিতে হবে। এই নিরীহ মানুষদের কর্মস্থল ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে পুনর্বহাল করে আগামী 48 ঘন্টার ভিতরে সময় নিয়ে ওদেরকে এই কর্মস্থল থেকে যদি বিতাড়িত না করা হয়, তাহলে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতন একটি কর্মসূচি বাস্তবায়ন করব। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে জনতার কথা বলবে, এটাই স্বাভাবিক। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জিএম মনিরুল হক আপনার এসেনশিয়াল ড্রাগসে কিছু নারী কর্মী আছেন, তাদেরকে দিয়ে বিভিন্ন সময় সাধারণ শ্রমিকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং কিছু নারী কর্মীর বিভিন্ন অপকর্মের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এমডি যিনি এখন আব্দুল সামাদ মিদা এমডি, তার ভাতিজাকে দিয়ে আপনার কোটি কোটি টাকা বাণিজ্য করছে। প্রতিনিয়ত ফরিদপুরের যত আওয়ামী লীগের কর্মী ঢাকা এনে তাদেরকে চাকরি কর্মস্থলে যোগদান করাচ্ছে। এবং শুধু এমডির ভাতিজা ভাগ্নি যারাই আওয়ামী লীগ করেছে সবাইকে প্রতিষ্ঠিত করছে। বিষয়টি স্বাস্থ্য সচিবকে বারবার অবগত করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য সচিব বিষয়টি দেখেও না দেখার ভান করতেছেন। আমি জানি স্বাস্থ্য সচিব অত্যন্ত দায়িত্বশীল, চৌকস এবং অত্যন্ত ভালো মানের একজন ব্যক্তি, এবং আমি চাই স্বাস্থ্য সচিব আরও 2 বছর উনি থাকুক। ওনার মতন ব্যক্তিদেরকে বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হলে আমি মনে করি বর্তমান সময়ে ওই সরকারি সেক্টর উন্নত মানের হবে। এবং যাদের কর্ম চলে গেছে, এখানে যারা আছেন তাদের সকলেরই কর্ম চলে গেছে, এদের কর্মকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি একটা,
এই যে আপনারা দেখতেছেন ভিডিও ফুটেজটা নিতে পারেন, নিক্সন চৌধুরীর সাথে সরাসরি এবং আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের সমাবেশ এবং আওয়ামী লীগের মিছিলে জিএম মনি এবং শেখ হাসিনার, এরা কিভাবে এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও এরা কিভাবে পূর্ণ বহালে থেকে এদের চাকরি তুচ্ছ করে, এই নিরীহ মানুষগুলোর চাকরি খেয়ে ফেলছে, এদেরকে নোটিশ ছাড়া ওদের কর্ম খেয়ে ফেলছে। আর এদেরকে যদি পূর্ণ বহাল কিভাবে বহাল থাকে, এটা আপনাদের কাছে গণমাধ্যম যারা আছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই বিষয়টি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, বিষয়টি যদি আপনারশীলভাবে পরিচালনা, ওষুধ কোম্পানির মতন এটি সরকারের গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই ওষুধ প্রশাসন আমার আপনার সকলের একটা দায়িত্বশীল জায়গা। এই ওষুধ প্রশাসনে যত প্রকার দুর্নীতি আছে, যত প্রকার অপকর্ম আছে, সকল অপকর্মের সাথে এ জিএম মনির, বগুড়ার জিএম হেলাল এবং আপনার এই যে তার ভাতিজা নাজমুল হুদা অর্থাৎ এমডির পিএস সরাসরিভাবে জড়িত। যদি আবার নজরুল ইসলাম একজন আছে, এই যে কন্যারে চোরের মতন দাঁড়িয়ে আছে, এই যে নজরুল ইসলাম, এদেরকে যদি আগামী দ্রুত সময়ে প্রত্যাহার করে এই যাদের চাকরি তুচ্ছ হয়েছে তাদেরকে আপনার পুনর্বহাল করবে। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, একেবারে দেখে দেখে বগুড়া এবং নোয়াখালীর লোকদেরকে চাকরি তুচ্ছ করছে। এখানে যারা আছেন সবাই বগুড়ার, এরা সবাই বগুড়া নোয়াখালী, দুই একজন আছেন ঢাকার। তাহলে আপনার দেখে দেখে তাদের চাকরিগুলো প্রত্যাহার করা হচ্ছে। এর উদ্দেশ্য এরা প্যাসিস্টকে এখনো পুনর্বাসন করার চেষ্টা করছে। অর্থাৎ কোন সরকারি চাকরিজীবী রুলসে নাই আওয়ামী লীগের সরাসরি মিছিল করা, মিটিং করা এবং আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে থাকা সত্ত্বেও তাদের ভিডিও ফুটেজ, তাদের ছবি, তাদের বিভিন্ন অপকর্ম থাকা সত্ত্বেও এদেরকে পুনর্বহালে এখনো কেন? আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এদেরকে দ্রুত সময়ে প্রত্যাহার না করা হয়, তবে যদি কোনো ঘটনা ঘটে, কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনের জন্য পরিপূর্ণ দায়িত্ব এসেন্সিয়াল ড্রাগসের কর্তৃপক্ষ, জনাব স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান মহোদয়কে দায়িত্ব নিতে হবে। কারণ আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে এবং সচিব মহোদয়কে একবার অবগত করেছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.